বিভিন্ন দাবিতে সারা রাজ্যের সাথে মাথাভাঙ্গা আদালত কর্মচারীদের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সোমবার এই ধর্মঘট চলছে, 2 দিন ব্যাপী চলবে এই ধর্মঘট। এর ফলে আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। এদিন কর্মচারীদের পক্ষ থেকে মাথাভাঙ্গা আদালত চত্বরে বিক্ষোভ দেখায়। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত আদালতে কর্মচারীর সংখ্যা কমে যাচ্ছে, তাই নতুন ভ্যানে কর্মচারী নিয়োগ করা, তাদের সার্ভিস রুল সংশোধন করা, ক্রিমিনাল ও সিভিল আদালতের কর্মচারীদের ছুটির বৈষম্য দূর করা সহ 18 দফা দাবিতে এই ধর্মঘট। এদিন এই ধর্মঘটের ফলে অনেক বিচার প্রার্থীরা ফিরে যেতে হচ্ছে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ধীমান চক্রবর্তী, আমি আদালত কর্মচারী সমিতির সদস্য এবং আদালতের স্থায়ী কর্মচারী। আচ্ছা, কি নিয়ে আজকে আপনাদের এই 2 দিন ব্যাপী স্ট্রাইক? আমাদের মোটামুটি 18 দফা দাবি আছে। আর মানে আমরা দীর্ঘদিন ধরে অনুনয় বিনয়, প্রেয়ার, প্রার্থনা এইসব আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো জানিয়ে আসছি। তারপরেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সরকারের কোনো হেলদোল না হওয়াতে আমরা বাধ্যতামূলকভাবে স্ট্রাইকের পথে নেমেছি। আপনাদের মূলত কি দাবি আছে? মূলত আমাদের দাবি প্রচুর। প্রথমত আমাদের কর্মী সংকট। আমাদের আগের যেরকম কাজ ছিল সেরকম কাজ তো এখনও আছে। সেই কাজের জন্য যতজন কর্মী প্রয়োজন, আমাদের বেশিরভাগ আদালতে 1/3 কর্মী রয়েছে, 2/3 কর্মী আসন ফাঁকা রয়েছে। তাছাড়াও এখন আমাদের কাজে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ই কোর্টের কাজ করতে হচ্ছে, যার জন্য কর্মী নিয়োগ করার কথা সে কর্মী নিয়োগ হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত আমরা যে আইনের মাধ্যমে আমরা পরিচালিত হই, সার্ভিস রুল, সেই সার্ভিস রুল আমাদের 2015 সালে একটি নতুন সার্ভিস রুল আসে। সেখানে অনেক কিছু অসামঞ্জস্য রয়েছে। নিয়োগের ক্ষেত্রে অসামঞ্জস্য রয়েছে, পদোন্নতির ক্ষেত্রে অসামঞ্জস্য রয়েছে। এগুলো নিয়েও আমরা আবেদন নিবেদনের মাধ্যমে দাবি জানিয়েছি, কিন্তু সেই দাবি পূরণ হয়নি বা কর্ণপাত হয়নি। তৃতীয়ত ছুটি। হ্যাঁ, আমাদের সিভিল এবং ক্রিমিনাল কোর্টে ছুটির বৈষম্য রয়েছে। বিশেষ করে পূজার হলিডেগুলো, পূজার সময় আমরা ক্রিমিনালে প্রায় ছুটি পাই না বললেই চলে। সেক্ষেত্রে সিভিলে হয়তো মাসখানেক বা তারও অধিক ছুটি থাকে। আমরা যেহেতু একই ছাদের তলায় কর্মচারী, আমাদের ছুটির বৈষম্য থাকাটা ঠিক নয়, উচিত নয় বলেই আমরা মনে করি। এছাড়াও আরও অনেক রকম দাবি রয়েছে, আমি বলছি এক এক করে। মানে মূলত এইসব দাবি নিয়েই আপনারা আর আমাদের জন্য পৃথক সেফটি কমিশন রয়েছে। সেফটি কমিশনের কিছু নিয়ম নীতি চালু হওয়ার কথা দীর্ঘদিন ধরে, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। এটাও আমাদের দাবির উদ্দেশ্য। তাহলে আচ্ছা, এই যে স্ট্রাইক করার ফলে মানে চাকরি মানে বিচার প্রার্থীরা তো মানে অসুবিধায় পড়তে হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটি দীর্ঘমেয়াদী অসুবিধা যাতে না পড়ে সেই কারণেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। কারণ এত পাহাড় সম কাজের চাপ, আমরা যদি আজকে যদি এই অসুবিধাটুকু যদি আমাদের বিচার প্রার্থীরা যদি একটু আমাদেরকে ক্ষমাপ্রার্থী চোখে দেখেন, ভবিষ্যতে তাদেরই লাভ হবে। কারণ এত পাহাড় সম কাজের চাপ, বিচার এমনিতেই হ্যাম্পার হচ্ছে। 2 দিন 3 দিনের জন্য যদি তারা এই স্যাক্রিফাইসটা করে আমাদের জন্য, তাহলে ভবিষ্যতে আপামর জনসাধারণই উপকৃত হবে। ঠিক আছে। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা হচ্ছে সার্ভিস রুল। আমাদের তো সাধারণত যে কোনো কর্মচারী, সরকারি কর্মচারী সাধারণত ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল নিয়ে ইয়ে করে, কিন্তু আমরা 2টো সার্ভিস রুলের মধ্যে করি। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, আর একটা হচ্ছে আমাদের কোর্ট সার্ভিস 2015 সালে। সেটা পাবলিশড হচ্ছে 2019 সালে। সেখানে কিছু সমস্যা আছে, সেটা সংশোধনের দাবিতে আমরা বারবার আবেদন করেছি। সেটা এখনও অবধি সেটার কোনো সংশোধন হয়নি। আর তাছাড়া হচ্ছে আমাদের কোর্টে এখন এত পরিমাণ কাজের চাপ, প্রচুর কর্মীর সংকট। এখানে আমাদের কোর্টে প্রচুর সিভিক দিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু কোর্টটা হচ্ছে কি একটা সেক্রেট জায়গা। সেখানে আমাদের কোর্ট এমপ্লয়িরাই শুধু থাকবে, বাইরে কোনো এমপ্লয়ি থাকার জায়গা নেই। কিন্তু সিভিক দিয়ে মানে
কোনো রকমের কাজ চালানো হচ্ছে, ঠেকানো হচ্ছে। তো সেটা যাতে পূরণ হয় সেই দাবি, সেটা একটা দাবি আমাদের। আর হচ্ছে আমাদের একটা পৃথক পে কমিশন চাই আমরা, যে কোর্ট এমপ্লয়ি সাধারণত ওই যে পে কমিশনটা হচ্ছে ওই আমাদের যেটা এখন পে কমিশন আছে সেটা নয়, আমাদের যেমন জুডিশিয়াল অফিসারদের একটা যেমন আলাদা পে কমিশন হয়, আমরাও চাই যে আমাদের কোর্ট স্টাফদের জন্য আলাদা একটা কমিশন হয়।